নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো পাতিলেবু আর পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি, যেটা একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন হবে এবং খেতে অত্যন্ত সুস্বাদু। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁপে আর এই 4টে মতন পাতিলেবু। তো প্রথমে আমি পেঁপেটার ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নেব এবং মাঝখানে যদি বীজ থাকে তাহলে বীজটি একদম পুরো পরিষ্কার করে নেব প্রথমে। এটার তো বীজ নেই, ঠিক আছে। এবার আমি এই পেঁপেটাকে গ্রেড করে নেব। তো গ্রেটারের এই বড় দিকের ফুটোটা করে গ্রেড করে নেব। ঠিক এই সাইজটা হলেই পারফেক্ট হবে। তো এভাবে আমি প্রথমে পেঁপেটাকে গ্রেড করে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার গ্রেড করা। এরপরে আমি লেবুগুলোকে ঠিক করে পরিষ্কার করে নেব এবং কেটে নেব। বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বাড়িতে অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখো। খুব খেতে ভালো হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়, আর এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। এভাবে লেবুগুলোকে আগে সির বাদ দিয়ে, বীজ মোটামুটি বাদ দিয়ে আমি কেটে নিলাম প্রথমে। চলো এবার লেবুগুলোর সব রস বের করে নিই। বন্ধুরা, রস বের করার যন্ত্রটা আমার আছে, কিন্তু ওটা দিয়ে ভালো রস বেরোয় না, শেষে একটু থেকেই যায় রস। ওর জন্য আমি হাতে করেই বের করে নিলাম। একটু আধটু বীজ ছিল, আমি সেটা বাদ দিয়ে দিলাম। রস তো হয়ে গেছে রেডি। এবার আমি একটা কড়ার মধ্যে 1 টেবিল চামচ মতন তেল নিয়ে নিলাম। এরপর আমি ফোড়ন হিসাবে দেবো প্রথমে তেজপাতা। তো তেজপাতাটাকে একটু ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তেজপাতা দিলাম এবং এবার দেব শুকনো লঙ্কা আর দেব এই 1 চা চামচ মতো মেথি দানা। এবার মেথিটা একটুখানি ভাজা হয়ে আসলে তখন আমি এর সঙ্গে দিয়ে দিলাম কালো সর্ষে। এটা 1 চা চামচ মতন হবে। এরপর প্রথমে ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা, খুব ভালো গন্ধ আসছে। এরপর আমি দিয়ে দেব কুড়ে রাখা পেঁপেগুলো। এবার পেঁপেটাকে ভালো করে নেড়ে চেড়ে আমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁপেটা নাড়াতে থাকতে হবে, একদিকে লেগে গেলে হবে না বা একদিক লাল হয়ে গেলে হবে না, সেই জন্য ঠিকভাবে নেড়ে চেড়ে পেঁপেটা ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা কমেও এসেছে। হয়ে গেছে প্রায়। এবার পেঁপেটা একটু চেকও করে নেব। পেঁপেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদম গলে যাওয়ার দরকার নেই, তাহলে ভালো লাগবে না, এইভাবে হলেই হবে। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ভাজা পেঁপেটাকে তুলে রাখবো। এরপর আমি কড়াইটা মধ্যে দিয়ে দেব আমি আজকে বাটির মাপে দিচ্ছি, এই 1 বাটি মতো জল দিলাম। এরপরে আমার কাছে ছিল একটু মিষ্টির রস ফুটিয়ে রাখা ছিল, যেটা ফ্রিজে রাখা ছিল, তো একটু জমে গেছে। তো এই মিষ্টির রস সেটা আমি 1 বাটি মতো চিনি হবে সেই আন্দাজে দিলাম। তার মানে এই মিষ্টির রসের পরিমাণটা 1 বাটি চিনির পরিমাণ এটা হবে। আমি 1 বাটি জল দিয়েছি,
তাহলে 1 বাটি চিনি হয়ে গেছে আমার, আর হাফ বাটি চিনি দেব, মানে 1 বাটি জলে 1.5 বাটি চিনি আমি ব্যবহার করব। বন্ধুরা এই প্লাস্টিক চাটনির জন্য রসটা খুব ইম্পর্টেন্ট, রসটা ঠিকঠাকভাবে হতে হবে, রসটা হবে একতারের রস হতে হবে। এই দেখো বন্ধুরা, খুন্তিটা এইভাবে ওপরে রাখলে খুন্তির শেষ ড্রপটা যখন ড্রপ খেয়ে পড়ে ওপরের দিকে উঠে একটা সুতোর মতন তৈরি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা হলো, তো এইভাবে রসটা হলেই বুঝতে হবে রসটা এবার পারফেক্ট হয়েছে। তো এই অবস্থায় আমি যে লেবুর রসটা তৈরি করা ছিল ওই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর সাথে দেব স্বাদ মতো নুন। এটা বন্ধুরা যদি এইভাবেই থাকে তাহলে ট্রান্সপারেন্ট হবে এবং দেখতেও খুব সুন্দর হবে। আর আমি এর সঙ্গে দিয়েছি হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এই চাটনিটা ট্রান্সপারেন্ট দেখতে বেশি ভালো লাগে, কিন্তু আমার মেয়ের একটু লাল লাল পছন্দ হয় বলে আমি এটাকে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা এটা ট্রান্সপারেন্ট রেখে দেখতে পারো, খুব দেখতে ভালো হয়। তো এরপরে আমি ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে একটু কুক হতে দেব, এই 10 মিনিট মতন। হয়ে গেছে বন্ধুরা, অল্প আঁচে আমি কুক হতে দিয়েছিলাম। হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর এর দেখতে হয়েছে এবং কত সুন্দর প্লাস্টিক ভাবটাও এসেছে। যদি এটা আমি কাশ্মীরি লঙ্কার না গুঁড়ো দিতাম তাহলে পুরো ট্রান্সপারেন্ট হতো দেখতে, সেটাও দেখতে অপূর্ব লাগে। আর খেতে তো বলতেই হবে না, খুব সুস্বাদু এটা খেতে, আমরা সবাই জানি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো, এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় এবং সময় মতন আমাদের বের করে বেশ খাওয়া যায়, টিফিনেও দেওয়া যায় পরোটার সাথে বাচ্চাদেরকে, খুব ভালো লাগে খেতে। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।